বন্ধুরা, F-35 বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট। এটা তো সবাই জানে, কিন্তু আপনারা কি জানেন যে এটাই বিশ্বের সবচেয়ে জটিল যুদ্ধবিমানও? এর জটিলতা এতটাই বেশি যে F-22 অ্যাপটারও এর সামনে কিছুই নয়। আর এখন এই F-35-এ এমন একটি সমস্যা দেখা দিয়েছে যা বিশ্বের কয়েক ডজন গ্রাহক দেশকে চিন্তায় ফেলে দিয়েছে। আসলে কি এই বিপজ্জনক ত্রুটি? এই সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে জেনে নিন। সম্প্রতি একটি বড় উদাহরণ হল ব্রিটেনের F-35, যা 5 সপ্তাহ ধরে ভারতের একটি বিমানবন্দরে দাঁড়িয়েছিল। এই সময় ব্রিটেন এবং তার ইঞ্জিনিয়ারদের বিশ্বজুড়ে প্রচুর অপদস্থ হতে হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে তারা F-35 ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু এটা এতটাই জটিল জেট যে তারা ঠিক করতেই পারেনি। ব্রিটেনের সক্ষমতা নিয়ে অনেক ঠাট্টাতামাশা করা হয়েছিল, কিন্তু এখন ব্রিটেন কোনোভাবে এই F-35 ঠিক করে নিয়েছে এবং আজ এটিকে ব্রিটেন ফিরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, F-35 অবশেষে 5 সপ্তাহ পর ভারত থেকে উড়ে নিজের ঘাঁটিতে ফিরে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে F-35-এ এমন কি সমস্যা হয়েছিল যে এটা 5 সপ্তাহ ধরে ভারতে দাঁড়িয়েছিল, আর ব্রিটেন থেকে ক্রমাগত প্লেন ভর্তি ইঞ্জিনিয়ার আসছিল, সবাই ব্যর্থ হচ্ছিল। এতে এমন কি ত্রুটি ছিল? দেখুন, এতে সবচেয়ে বড় ত্রুটিটি এখন জানা গেছে এবং এটি বিশ্বজুড়ে সেই সব দেশকে চিন্তায় ফেলে দিয়েছে যারা F-35 ব্যবহার করছে। এই যুদ্ধবিমানে গুরুতর ত্রুটি পাওয়া গেছে, কিন্তু এটি যান্ত্রিক ত্রুটি নয়। অর্থাৎ এতে এমন কোনো ত্রুটি নেই যা আপনি চাবিরেঞ্চ দিয়ে ঠিক করতে পারবেন। এতে সমস্যা হলো সফটওয়্যারের। রিপোর্ট থেকে জানা গেছে যে ব্রিটেনের ইঞ্জিনিয়াররা 5 সপ্তাহ ধরে মাথা ঘামাচ্ছিলেন যে কোনো সমস্যা খুঁজে বের করতে, কিন্তু সমস্যা ধরা পড়ছিল না। তারপর তারা শেষ পর্যন্ত সফটওয়্যার পরীক্ষা করে জানতে পারলেন যে ত্রুটিটি এর সফটওয়্যারে ছিল। আমি আপনাদের এই ত্রুটিটি সহজ ভাষায় বোঝাই। আসলে এই মুহূর্তে বিশ্বে যত F-35 আছে, সবগুলিতে একটি বিশেষ ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে যাকে 30R ও 8 সফটওয়্যার বলা হয়। সংক্ষেপে আপনি এটিকে TR2 সফটওয়্যার বলতে পারেন। কিন্তু এতে অনেক সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো স্থিরতা, অর্থাৎ যুদ্ধবিমানে স্থিতিশীলতা থাকে না। এর ফল আপনারা দেখেছেন যখন জাপানের একটি F-35 বিমানবাহী রণতরী থেকে বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল। আর এই সমস্যা তখন বেশি হয় যখন পাইলট অনভিজ্ঞ হন। বেশি অভিজ্ঞ পাইলট তবুও এটিকে স্থিতিশীল করতে পারেন, কিন্তু নতুন পাইলটের জন্য এটি একটি বড় সমস্যা। এছাড়াও দ্বিতীয় সমস্যা হলো নির্ভরযোগ্যতা। এই সফটওয়্যারটি বেশি নির্ভরযোগ্য নয় এবং অনেক দেশ রিপোর্ট করেছে যে যখন উচ্চ তীব্রতার অপারেশন হয় তখন এই সফটওয়্যারটি প্রায়শই পিছিয়ে পড়ে। এই কারণেই অনেক দেশ দাবি করেছে যে TR1 সফটওয়্যার যা প্রথমে F-35-এ এসেছিল সেটি আবার ইনস্টল করা হোক, কিন্তু আমেরিকা বলছে যে এটা সম্ভব নয়। তাই আমেরিকা TR3 সফটওয়্যার তৈরি করছে। কিন্তু সমস্যা হলো F-35 প্রস্তুতকারী সংস্থা লকহিড মার্টিন বলেছে যে এতে কিছু বিলম্ব হচ্ছে এবং এই কারণে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ পিছিয়ে পড়ছে এবং এটি সময়মতো সম্পন্ন হবে না। এটা ধরে নিন যে TR3 সফটওয়্যার F-35-এ কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর আসবে, কারণ লকহিড মার্টিনের পরিকল্পনা হলো এখন থেকে 2 বছর পর যে F-35-এর ব্লক 4 আসবে, অর্থাৎ এর আপগ্রেড করা সংস্করণ আসবে, তার সাথে এটি প্রকাশ করবে এবং তখনই সমস্ত পুরনো F-35-কেও এই আপগ্রেড দেওয়া হবে। এর মানে হলো যে আগামী 2 বছর পর্যন্ত সমস্ত দেশকে F-35 এই সফটওয়্যার দিয়ে ব্যবহার করতে হবে এবং এতে আপনারা আরও সমস্যা দেখতে পাবেন। যদি আপনি কোথাও F-35 বিধ্বস্ত হতে দেখেন, কোথাও দুর্ঘটনা ঘটতে দেখেন, তাহলে বুঝে নিন যে এই সমস্যাটি TR2 সফটওয়্যারের কারণে হচ্ছে এবং এটি আগামী 2 বছর পর্যন্ত ঠিক হবে না। এটি একটি গুরুতর সমস্যা যা বিশ্বজুড়ে বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে F-35-এর ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। আমাদের দেখতে হবে যে লকহিড মার্টিন এবং মার্কিন বিমান বাহিনী এই চ্যালেঞ্জটি কিভাবে মোকাবেলা করে এবং তারা সময়মতো TR3 সফটওয়্যার সরবরাহ করতে পারে কিনা। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।